আজকে হচ্ছে আমরা যেটা করবো সেটা হচ্ছে রাসায়নিক পরিবর্তন লেকচার 5 করবো না। আমরা এখানে দেখুন তোমাদের শিরোনামই দেওয়া আছে যে আজকে আমাদের মূল বেসিক যে আলোচনাগুলো হবে সেগুলো হচ্ছে কেপি নির্ণয় থাকবে এবং হচ্ছে কি কেপি এবং কেসির মধ্যে সম্পর্ক নির্ণয় থাকবে। তো আমরা একটা ইকুয়েশন নিতে পারি। গত ক্লাসে কিন্তু আমরা কেসি সম্পর্কে একটা ভালো একটা আইডিয়া তৈরি করছি। দেখো আমাদের কাছে দেওয়া আছে a প্লাস বি তৈরি হচ্ছে কি সি প্লাস ডি, এবং এটা হচ্ছে কি একটা উভমুখী বিক্রিয়া। তাহলে এই ক্ষেত্রে হচ্ছে আমরা যখন কেপি নির্ণয় করব, মনে রাখবা কেপি নির্ণয়ের ক্ষেত্রে হচ্ছে কেপি নির্ণয়ের জন্য গ্যাসীয় বিক্রিয়া অপরিহার্য। গ্যাসীয় বিক্রিয়া নিতে হবে। তাহলে আমরা ধরে নিই এটা গ্যাস, এটা গ্যাস, এখানে তৈরি হচ্ছে কি গ্যাস, গ্যাস। তাহলে কেপি নির্ণয়ের জন্য গ্যাসীয় বিক্রিয়া যদি নিই তাহলে সে প্রত্যেকটা হচ্ছে আমাদেরকে গ্যাসীয় বিক্রিয়া আমরা নিলাম। বিক্রিয়ক গ্যাসীয় এবং উৎপাদক কি আমার গ্যাসীয় হচ্ছে। তাহলে দেখো গ্যাসীয় বিক্রিয়ার ক্ষেত্রে কোনো বিক্রিয়ার হার নির্ভর করে তার চাপের উপরে, মানে আংশিক চাপের উপরে। গ্যাসীয় বিক্রিয়ার ক্ষেত্রে কোনো বিক্রিয়ার হার তার চাপের উপর নির্ভরশীল, তার আংশিক চাপের উপর নির্ভরশীল। সেক্ষেত্রে আমরা যদি ধরে নিই যে ধরো এ এর আংশিক চাপ পি অফ এ, বি এর আংশিক চাপ পি অফ বি। তাহলে এক্ষেত্রে দেখো এ প্লাস বি থেকে সি প্লাস ডি তৈরি হওয়াটাকে বলে ফরওয়ার্ড ডিরেকশন। তাহলে আমরা বলতে পারি ফরওয়ার্ড ডিরেকশন ডিপেন্ড করবে কিসের উপরে, পি অফ এ ইন্টু পি অফ বি। সিমিলারলি যদি সি প্লাস ডি থেকে এ প্লাস বি, যেহেতু উভমুখী বিক্রিয়া, সি প্লাস ডি থেকে হচ্ছে কি আবার এ প্লাস বি তৈরি হতেই পারে। তাহলে এক্ষেত্রে হচ্ছে ব্যাকওয়ার্ড ডিরেকশন কি হবে, পি অফ সি এবং হচ্ছে কি পি অফ ডি। অর্থাৎ আমরা এখানে ধরে নিচ্ছি পি অফ ডি। ওকে, তাহলে দেখো আমরা দুইটা পেয়ে গেলাম। ফরওয়ার্ড ডিরেকশনের জন্য আংশিক চাপের নির্ভরশীলতা পেয়ে গেলাম, আর হচ্ছে কি ব্যাকওয়ার্ড ডিরেকশনের জন্য আংশিক চাপের নির্ভরশীলতা আমরা পেয়ে গেলাম। তাহলে এখন এতটুকু যদি আমরা বুঝতে পারি তাহলে আমি কিছু রিয়েকশন দিই। ধরো তোমাকে দেওয়া আছে সি থেকে ডি তৈরি হচ্ছে, তাহলে এই ক্ষেত্রে আংশিক চাপের নির্ভরশীলতা নির্ণয় করো। আচ্ছা, সেক্ষেত্রে আমরা ফরওয়ার্ড ডিরেকশন বলতে পারি আর অফ এফ সমানুপাতিক হচ্ছে পি অফ সি, এটা আংশিক চাপ, আর বি হচ্ছে পি অফ ডি। তাহলে এটা হচ্ছে আমাদের সিম্বলিক যে ইকুয়েশনগুলো, সিম্বলিক ইকুয়েশন দেওয়া আছে। সো আমরা এখন হচ্ছে অ্যাকচুয়াল যে ইকুয়েশনগুলো থাকে, অ্যাকচুয়াল ইকুয়েশন হচ্ছে আমরা কি করব দেখব। যেরকম হচ্ছে কয়েকটা বিক্রিয়া করো, H2 আর হচ্ছে কি 2HI, তারপর হচ্ছে N2O4 থেকে তৈরি হবে 2NO2, তারপরে হচ্ছে
PCl3 প্লাস হচ্ছে Cl2, এখান থেকে তৈরি করবো হচ্ছে PCl5। প্রত্যেকটা হচ্ছে ফরওয়ার্ড ডিরেকশনের নির্ভরশীলতা দেখাবো আর হচ্ছে কি ব্যাকওয়ার্ড ডিরেকশন নির্ভরশীলতা দেখাবো। তাহলে N2 প্লাস হচ্ছে 3H2, এটা 2NH3। ওকে, তাহলে দেখো, তাহলে এই বিক্রিয়ার জন্য যদি আমরা বলি, তাহলে এই বিক্রিয়ার জন্য ফরওয়ার্ড ডিরেকশন কি হবে? RF P of H2 into P of I2। ব্যাকওয়ার্ড ডিরেকশন কি হবে? RB সমানুপাতিক হচ্ছে HI। তাহলে RB সমানুপাতিক হবে কি HI। তাহলে N2O4, এটার জন্য যদি আমরা বলি তাহলে ফরওয়ার্ড ডিরেকশন কি হবে? P of N2O4। অ্যাকচুয়ালি রাস্তার পাশে তো, দ্যাটস এ প্রবলেম হচ্ছে। আইতে সম্ভব হয়েছে না। তাহলে হচ্ছে কি হবে? P of NO2, এটার জন্য। আচ্ছা দেখো, PCl3 আর Cl2 এই ক্ষেত্রে যদি আমি করি R of F হবে কি P of PCl3 ডট, এটার জন্য হবে কি P of Cl2, এটার জন্য যদি বলি RB কি হবে P of PCl5। আচ্ছা, তাহলে এটা পেয়ে গেলাম। এই বিক্রিয়ার জন্য যদি বলি, তাহলে কি হবে? R of F সমানুপাতিক হবে N2, মানে P of N2 into P of H2। ফরওয়ার্ড ব্যাকওয়ার্ড ডিরেকশন যদি বলি তাহলে সমানুপাতিক হবে P of NH3। ঠিক আছে, তাহলে এটা আমরা করে নিতে পারি। তাহলে দেখো, আমরা যেহেতু বিক্রিয়াগুলা সাম্যাবস্থার বিক্রিয়ার জন্য নিচ্ছি, তাহলে সাম্যাবস্থার জন্য আমরা গত ক্লাসেও বলছিলাম, তাহলে এটা হচ্ছে কি সাম্যবিন্দু, এই বিন্দুটা হবে কি সাম্যবিন্দু, এটা হচ্ছে কি ফরওয়ার্ড ডিরেকশন, আর এটা হচ্ছে কি ব্যাকওয়ার্ড ডিরেকশন। তাহলে দেখো, এটা হচ্ছে কি আমাদের সময়, আর এটা হচ্ছে কি ঘনমাত্রা, তাহলে সাম্য বিন্দুতে মানে হচ্ছে এই বিন্দুতে RF ইকুয়াল টু কি হবে? RB হবে। তাহলে হচ্ছে RF ইকুয়াল টু কি হবে? RB হচ্ছে। দেখো, তাহলে আমরা যদি RF বলি, যে হচ্ছে A প্লাস B, এখান থেকে তৈরি হচ্ছে কি C প্লাস হচ্ছে D, তাহলে এই বিক্রিয়ার জন্য RF কত? RF সমানুপাতিক হচ্ছে কি P of A into P of B। RB হচ্ছে কি P of C হবে কি P of D। তাহলে এই ক্ষেত্রে আমরা বলতে পারি RF ইজ ইকুয়াল টু হবে K1 into P of A into হচ্ছে কি P of B। RB ইজ ইকুয়াল টু কি হবে K2 into P of C into কি P of D। তাহলে আমরা বলছি যদি সাম্য অবস্থায় বিক্রিয়া হয় তাহলে RF সমান কি হবে? RB হবে। তাহলে RF সমান যদি RB হয়, RF সমান যদি RB হয়, তাহলে এখানে কি দাঁড়াবে? RF সমান যদি RB হয় তাহলে এখানে কি দাঁড়াবে? তাহলে হচ্ছে আমরা বলতে পারি যে K1 into
পি অফ এ ইন্টু কি পি অফ বি ইজ ইকুয়াল কি হবে K2 ইন্টু পি অফ সি ইন্টু হচ্ছে পি অফ ডি। তার মানে বলতে পারি K1 ডিভাইড বাই হচ্ছে K2 যদি হয় তাহলে এখানে বলতে হবে যে পি অফ সি ইন্টু পি অফ ডি ডিভাইড বাই হচ্ছে পি অফ এ ইন্টু হচ্ছে কি পি অফ বি। তাহলে K1 বাই K2 এটা আমরা কার জন্য নির্ণয় করলাম? চাপের জন্য নির্ণয় করলাম। তাহলে এখানে বলতে পারি এটাকে আমরা বলতে পারি K1 বাই K2, মানে ধ্রুবককে যদি ধ্রুবক দ্বারা ভাগ করি তাহলে আলটিমেট একটা ধ্রুবক পাবো। যেহেতু চাপের জন্য আমরা ধ্রুবকটা করছি তার মানে হচ্ছে কি দাঁড়াবে? KP দাঁড়াবে। তাহলে হচ্ছে আমরা যদি বলি তাহলে এখানে আমরা KP এর মানটা পেয়ে গেলাম। তাহলে KP হচ্ছে এখানে দেখো উৎপাদের আংশিক চাপ ডিভাইড হচ্ছে কি বিক্রিয়কের আংশিক চাপ। এখানে প্রত্যেকটা এক মোল ছিল তাই আমরা মোল নিয়ে এখানে কোনো কাজ করি নাই। তাহলে যে কোনো বিক্রিয়ার জন্য আমরা করতে পারি, আমরা আরেকটা বিক্রিয়া নিতে পারি। তাহলে আমরা যদি বলি 2C প্লাস হচ্ছে D, এখান থেকে তৈরি হচ্ছে 2C প্লাস D, এখান থেকে তৈরি হচ্ছে M প্লাস N। তাহলে এই বিক্রিয়ার জন্য যদি KP করি তাহলে এই বিক্রিয়ার জন্য KP কত হবে? KP হবে ইজ ইকুয়াল উৎপাদ কে কে আছে? M, তাহলে P অফ M ইন্টু P অফ N। বিক্রিয়ক কে কে আছে? P অফ C, কিন্তু বিক্রিয়ক C কয় মোল আছে? 2 মোল। তাহলে P অফ C হোল স্কয়ার ইন্টু P অফ D। আমরা গত ক্লাসে কেসি নিয়ে এক বিস্তারিত আলোচনা করছি। দেখেন এখন যদি আপনাকে বলে দেওয়া থাকে, সাপোজ আপনাকে বলে দেওয়া আছে ধরেন 3A প্লাস হচ্ছে 2B তৈরি হচ্ছে 4C প্লাস হচ্ছে 3D, তখন কি করবেন? তখন এই বিক্রিয়ার জন্য KP কত হবে? এই বিক্রিয়ার জন্য KP হবে P অফ C কত আছে? 4টা ইন্টু P অফ D কয়টা আছে? 3টা। তাহলে A কয়টা আছে? P অফ A 3টা ইন্টু P অফ B কয়টা? 2টা। অর্থাৎ যার যার মোল তার তার পাওয়ারে পরিণত হবে। কাহিনী শেষ। তাহলে দেখো আমাদের যদি বলা দেওয়া থাকে N2 প্লাস হচ্ছে 3H2 মানে অ্যাকচুয়াল ইকুয়েশন 2NH3, এটার জন্য KP কত হবে বের করো তো। আমি জাস্ট একটু গ্রুপগুলোতে শেয়ার দিয়ে নিই।
দেখেন যদি আমরা করি এটার জন্য কেপি যদি করি তাহলে কি হবে পি অফ NH3 কয় মোল আছে 2 মোল আছে স্কয়ার তাহলে পি অফ N2 কয় মোল আছে 1 মোল আছে কাহিনী শেষ H2 যদি কথা বলি তাহলে পি অফ H2 কি হবে কিউব হবে ঠিক আছে তাহলে আমরা আরো কিছু বিক্রিয়া নিই নিতে পারি আমরা দেখো আমরা যদি নিই 2NO2 তৈরি হচ্ছে N2O4 2NO2 তৈরি হচ্ছে কি N2O4 তাহলে এই ক্ষেত্রে Kp কত হবে Kp হবে কি N2O4 P of N2O4 তাহলে ডিভাইডেড বাই P of NO2 কয়টা আছে দুইটা তার মানে হচ্ছে স্কয়ার কাহিনী শেষ দেখো যদি আমাদেরকে দেওয়া থাকে 2NH3 এখান থেকে আমরা পাচ্ছি হচ্ছে N2 প্লাস হচ্ছে 3H2 সেক্ষেত্রে কি হবে Kp ইজ ইকুয়াল টু কি হবে P of N2 ইনটু পাওয়ার কয়টা আছে একটা তার মানে হচ্ছে P of H2 কিউব ডিভাইডেড বাই P of NH3 কি হবে স্কয়ার হবে ওকে তাহলে এটা আমরা জেনে গেলাম আরো কিছু সমীকরণ নিয়ে দেখো যেরকম হচ্ছে 2HI এখান থেকে তৈরি হচ্ছে H2 প্লাস হচ্ছে কি I2 তাহলে এই বিক্রিয়ার Kp কত হবে Kp ইজ ইকুয়াল টু কত হবে এটা P of H2 তাহলে কয়টা আছে একটা তাহলে P of কি হবে I2 1 এটা কত হবে P of HI এটা কত হবে H স্কয়ার তাহলে এটা Kp পেয়ে গেলাম আচ্ছা PCl5 ভেঙে তৈরি হচ্ছে PCl3 প্লাস হচ্ছে Cl2 PCl5 ভেঙে তৈরি হচ্ছে কি PCl3 প্লাস Cl2 এই বিক্রিয়ার জন্য Kp কত হবে এই বিক্রিয়ার জন্য Kp হবে কতটুকু তাহলে এটা হবে P of PCl3 কয়টা আছে একটা ইনটু P of Cl2 কয়টা আছে একটা ডিভাইডেড বাই PCl5 P of PCl5 কয়টা আছে একটা পাওয়ার 1 কাহিনী শেষ তাহলে দেখো এখানে আমরা পেয়ে গেলাম হচ্ছে Kp কিভাবে নির্ণয় করতে হয় তাহলে এখানে আমরা আরেকটা সমীকরণ দেখব দেখো আমরা জানি কি PV ইজ ইকুয়াল টু কি nRT ঠিক আছে আচ্ছা ঘনমাত্রা সমান আমরা কি জানি বলতো ঘনমাত্রা সমান আমরা জানি মোল ডিভাইডেড বাই হচ্ছে কি আয়তন ঘনমাত্রা সমান হচ্ছে মোল ডিভাইডেড বাই হচ্ছে কি আয়তন তাহলে মোলকে যদি আমরা n দ্বারা প্রকাশ করি আর আয়তনকে যদি v দ্বারা প্রকাশ করি তার মানে ঘনমাত্রাকে আমরা কনসেন্ট্রেশন মানে হচ্ছে c দ্বারা লিখতে পারি তাহলে c কি দাঁড়াবে n বাই v বলো তো এই সমীকরণের সাথে এই সমীকরণে কোনো মিল আছে কিনা বা করা যাবে কিনা বের করছো বের করলে জানাবা যদি বের করো তাহলে জানাবা
আচ্ছা তাহলে দেখো PV ইকুয়াল টু যদি nRT হয় তাহলে আমরা বলতে পারি P ইকুয়াল টু হচ্ছে কি n বাই VRT। তাহলে এই ফর্মটা চলে আসলো, তার মানে বলতে পারি P ইকুয়াল টু CRT। আর P মানে কি চাপ, আর C মানে কি ঘনমাত্রা। তাহলে চাপ আর ঘনমাত্রার মধ্যে একটা সম্পর্ক চলে আসলো। তার মানে হচ্ছে চাপ দিয়ে আমরা কি করতে পারি, সাম্যাবস্থা চাপের জন্য আমরা রাশিমালা নির্ণয় করতে পারি KP এর জন্য, আর C এর জন্য আমি কি করতে পারি KC নির্ণয় করতে পারি। তাহলে দেখো আলটিমেটলি হচ্ছে KP আর KC এর মধ্যে একটা সম্পর্ক বের হয়ে যাবে, বুঝতেই পারতেছো। আচ্ছা তাহলে আমরা এই সমীকরণটাকে আদর্শ ধরে কাজ করি। তাহলে দেখো আমরা ধরো A প্লাস B তৈরি হচ্ছে কি C প্লাস D। তাহলে এখানে A মূল ধরলাম, B মূল ধরলাম, C মূল ধরলাম, D মূল ধরলাম। তাহলে এখানে আমরা বলতে পারি এই বিক্রিয়ার KP কত হবে, করছই তো। এই বিক্রিয়ার KP হবে কত, P অফ C পাওয়ার কত C হবে ইনটু P অফ D পাওয়ার কত D হবে, ডিভাইডেড বাই P অফ A পাওয়ার কত A হবে ইনটু P অফ B কি হবে, পাওয়ার কত হবে B হবে। আচ্ছা কিছুক্ষণ আগে আমরা করে আসলাম PB ইকুয়াল টু যদি nRT হয় তাহলে আমরা বলতে পারি P ইকুয়াল টু কি n বাই VRT। তাহলে আমরা বলতে পারি P ইকুয়াল টু CRT। তাহলে দেখো এখানে P চলে আসছে, তার মানে আমরা বলতে পারি CC RT টু পাওয়ার C। তাহলে CD RT পাওয়ার কত D ডিভাইডেড বাই, তাহলে P এর মান আমরা বসাচ্ছি, জাস্ট P এর মান বসাচ্ছি। তাহলে কি হবে C অফ A RT টু দি পাওয়ার A ইনটু C অফ B RT টু দি পাওয়ার কত B। তার মানে এখন দেখো C পাওয়ার টু দি পাওয়ার C, তাহলে RT সবগুলো RT কমন, তাহলে RT গুলো এক পাশে নিয়ে যাবো, তাহলে কি দাঁড়াবে C এটা ইনটু RT গুলো সব উপরে, তাহলে RT, তাহলে বেজ এক হলে পাওয়ার গুলো কি হবে যোগ হবে, তাহলে C প্লাস D। RT নিচে কি হবে A প্লাস B। তাহলে এটাকে আমরা লিখতে পারি, দেখো ঘনমাত্রার আমরা কি বলছিলাম যে উৎপাদের ঘনমাত্রার গুণফল ডিভাইড হচ্ছে বিক্রিয়ক ঘনমাত্রার গুণফল, এটা হবে কাকে প্রকাশ করবে KC প্রকাশ করবে। আচ্ছা এখানে আমরা দেখো তাহলে RT বেস সেম না, তাহলে লিখতে পারি RT C প্লাস D মাইনাস A প্লাস B। তাহলে এটা এগুলো কি C প্লাস D, এই যে C D A B এগুলো কি মোল না, A B C D এগুলো কি মোল। তাহলে আমরা বলতে পারি এই C প্লাস D কার মোল, C আর D কার মোল উৎপাদের মোল। তাহলে RT বলতে পারি উৎপাদের মোল মাইনাস বিক্রিয়কের মোল। তাহলে উৎপাদের মোলকে যদি আমরা N2 ধরি আর বিক্রিয়কের মোলকে N1 ধরি, তাহলে RT N2 মাইনাস N1 মানে হচ্ছে N এর পার্থক্য, তার মানে ডেল N। তাহলে এই জায়গায় আমরা লিখতে পারি কি RT ডেল N। তাহলে বের হয়ে গেল KP ইকুয়াল টু KC RT ডেল N। তাহলে আমরা সমীকরণ পাইলাম কি KP ইকুয়াল টু কি KC RT ডেল N। তাহলে এই সমীকরণ আমরা পেয়ে গেলাম। ওকে, তাহলে একটা যে কোনো একটা বিক্রিয়ার জন্য আমরা করতে পারি। দেখো যে কোনো বিক্রিয়ার জন্য নিই, একটু বড় সড়ো বিক্রিয়া নিই, দেখি কি হয়। এই বিক্রিয়ার জন্য হচ্ছে KP এবং KC সম্পর্ক নির্ণয় করতে। তো আমরা এই বিক্রিয়ার জন্য KP জানি কত, শুরু করব কাকে দিয়ে KP দিয়ে। তো এই বিক্রিয়ার জন্য KP কত, P অফ NH3 হোল 2 ডিভাইডেড বাই P অফ N2 ইনটু P অফ H2 কিউব। তাহলে এখানে কি লেখা যাবে, তাহলে C অফ NH3 RT স্কয়ার ডিভাইডেড বাই C অফ N2 RT ইনটু ডিভাইড বাই কি হবে C অফ H2 RT পাওয়ার কিউব। তাহলে এই সবগুলো C গুলোকে একসাথে নিয়ে আসি, তাহলে C অফ NH3 স্কয়ার ডিভাইডেড বাই C অফ N2 ইনটু C অফ H2 কিউব ইনটু RT স্কয়ার, নিচে কি হবে RT টু পাওয়ার 3 আর এখানে কত একটা, তার মানে 4। তার মানে এখানে কি হবে, এটা সমান কি লিখতে পারি KC লিখতে পারি, মানে এই বিক্রিয়ার জন্য KC হবে এটা। তাহলে KC ইনটু RT 2 - 4 দেন হচ্ছে -2।
ওকে, কাহিনী শেষ। তাহলে দেখো আরেকটা বিক্রিয়া নিই, ছোট করে একটা বিক্রিয়া নিই। তাহলে 2NO2 তৈরি হচ্ছে কি N2O4। এই বিক্রিয়ার কেসি কত? এই বিক্রিয়ার কেসি হবে উৎপাদে ঘনমাত্রা গুণফল ডিভাইড হচ্ছে বিক্রিয়কের ঘনমাত্রা গুণফল। তার মানে N2O4 ডিভাইড হচ্ছে কি এটা NO2 হোল স্কয়ার। তার মানে বলতে পারি C অফ N2O4, মানে এটাও কি ঘনমাত্রা, এগুলো সবগুলোই ঘনমাত্রা, এগুলো সবগুলো হচ্ছে কি ঘনমাত্রা। তাহলে কি হবে C অফ N2O4 ডিভাইড হচ্ছে কি C অফ NO2 হোল স্কয়ার। এটা হচ্ছে কি কেসি। তাহলে এই বিক্রিয়ার কেপি কত? তাহলে কেপি সমান আমরা বলতে পারি P অফ N2O4 ডিভাইড হচ্ছে কি P অফ NO2 হোল স্কয়ার। তার মানে কি লেখা যায়? তাহলে C অফ N2O4 RT টু দি পাওয়ার, তাহলে কি হবে 1, তারপরে কি হবে C অফ NO2 RT টু দি পাওয়ার 2। তার মানে লেখা যায় কি এই অংশটুকু আলাদা করে নিয়েছি। তাহলে C অফ N2O4 C অফ NO2, তাহলে এটা কি হবে স্কয়ার হবে ইনটু RT বেস x, তার মানে হচ্ছে RT নিয়ে নিলাম R টু দি পাওয়ার 1। তাহলে কি হবে নিচে কি হবে R টু দি পাওয়ার স্কয়ার। তার মানে এই সমীকরণটা এটার সাথে মিলে, তার মানে হচ্ছে KC ইনটু কি হবে RT আর 1 - 2, তার মানে হচ্ছে -1। তাহলে KP KC RT ইনভার্স 1। তাহলে এই সমীকরণের জন্য KP বের হয়ে গেল। ওকে, আচ্ছা আর সমীকরণ নিতে পারি, আর সমীকরণ না H2I2, তাহলে 2HI। এই সমীকরণের জন্য আমরা করতে পারি, আর কে করতে পারো হচ্ছে আর কার জন্য করবা PCl3 প্লাস হচ্ছে কি Cl2, এটার জন্য করো। তাহলে PCl5 ক্লাস হবে অস্থির লেভেলের। দ্রুত করো। তাহলে করছো, করলে বলবা। তাহলে দেখো এই বিক্রিয়ার জন্য যদি করি, তাহলে এই বিক্রিয়ার জন্য কেসি করি আগে। এই বিক্রিয়ার জন্য কেসি কত হবে? কেসি হবে কি C of HI স্কয়ার ডিভাইডেড বাই C of H2 ইনটু C of I2। তাহলে এই বিক্রিয়ার জন্য কেপি কত হবে? মানে প্রথম বিক্রিয়ার জন্য কেপি কি হবে? P of HI স্কয়ার P of H2 ইনটু P of I2। ঠিক আছে, তাহলে এটা সমান কি লেখা যায়? এটা সমান লেখা যায় P ভিজুয়াল টা nRT। তাহলে P সমান আমরা কি পাইছি n/b মানে CRT। তাহলে এখানে লেখা যাবে কি? তাহলে C of HI RT স্কয়ার C of H2 RT ইনটু C of I2 RT। কাহিনী শেষ। তাহলে দেখো এটাকে লিখতে পারি কি C of HI স্কয়ার C of H2 ইনটু C of I2 ইনটু RT স্কয়ার RT স্কয়ার। তার মানে এটা কাহিনী শেষ। তাহলে এটা কি হবে? এটা সমান লিখতে পারি কি KC। তাহলে আমরা এখানে কি পেয়েছিলাম? তাহলে KP ইকুয়াল টু কি হবে? KC হবে
তার মানে এই বিক্রিয়ার জন্য কি হচ্ছে, কেপি ইজ ইকুয়াল টু কি দাঁড়াচ্ছে, কেসি দাঁড়াচ্ছে। যে কোনো বিক্রিয়ার জন্য তুমি খুব ইজিলি কি করতে পারবা, এই কেপি এবং কেসি খুব সহজে নির্ণয় করতে পারবা। নেক্সট বিক্রিয়ার জন্য আমরা কেপি এবং কেসি সম্পর্কটা নির্ণয় করব নেক্সট বিক্রিয়ার জন্য। তাহলে প্রথম বিক্রিয়ার কাজ শেষ। নেক্সট বিক্রিয়া হচ্ছে PCl3 প্লাস হচ্ছে Cl2, PCl3 প্লাস হচ্ছে কি Cl2 তৈরি হচ্ছে কি PCl5। তাহলে এই বিক্রিয়ার জন্য কেসি কত হবে, এই বিক্রিয়ার জন্য কেসি হবে C of PCl5 ডিভাইডেড বাই হচ্ছে কি C of PCl3 ইনটু C of Cl2। তাহলে এখানে আমরা কেপি করতে পারি, এই বিক্রিয়ার জন্য কেপি করতে পারি। তাহলে এই বিক্রিয়ার জন্য কেপি কত হবে, P of PCl5 ডিভাইডেড বাই হচ্ছে কি P of PCl3 ইনটু P of Cl2। তাহলে এটা সমান কি লিখতে পারি, C আচ্ছা দেখ তাহলে কি হবে, C of PCl5 RT divided by C of PCl3 C of Cl2। তাহলে এখানে আমরা কি করতে পারি, এই লাইনটা যদি নিচে লিখি তাহলে কি দাঁড়াবে, C of PCl5 divided by C of PCl3 into C of Cl2 into RT ডিভাইড বাই কি, এটা কি হবে RT হবে না, এখানে RT তো লিখে নেই। আচ্ছা তাহলে RT C of Cl2 RT, তাহলে কি হবে RT স্কয়ার। তাহলে এটা সমান কি লেখা যায়, KC। তাহলে KC এটা তো কত 1, তাহলে 1 - 2 তার মানে -1। তাহলে দেখো আমরা বলতে পারি KP ইজ ইকুয়াল টু কি হবে, KC RT ডেল N। তাহলে আমরা 2HI এই বিক্রিয়ার জন্য KP আর KC সম্পর্ক নির্ণয় করবা। PCl3 প্লাস হচ্ছে কি Cl2 তৈরি হচ্ছে কি PCl5 এই বিক্রিয়ার জন্য করবা। তারপর N2 প্লাস হচ্ছে 3H2 2NH3 এই বিক্রিয়ার জন্য KP আর KC সম্পর্ক নির্ণয় করতে। তাহলে এই বিক্রিয়ার জন্য যদি করি তাহলে KP ইজ ইকুয়াল টু কি হবে, KC RT। তাহলে এই বিক্রিয়ার ডেল N কত, মানে উৎপাদের মোল মানে হচ্ছে বিক্রিয়কের মোল, তাহলে ডেল N 0, তার মানে KP ইজ ইকুয়াল টু KC হবে। এই বিক্রিয়ার জন্য যদি বলি তাহলে কি হবে, KP ইজ ইকুয়াল টু হচ্ছে কি KC, তাহলে 1 - 2 তার মানে হচ্ছে -1, তার মানে হচ্ছে -1। এই বিক্রিয়ার জন্য KP যদি বলি তো 2 মাইনাস হচ্ছে কত 4, তার মানে KC RT -2। তাহলে পেয়ে গেলাম। তাহলে আমরা হচ্ছে এখানে কেপি এবং কেসির মধ্যে যে সম্পর্কগুলো কিভাবে বের করতে হয় এবং বিভিন্ন বিক্রিয়ার জন্য আমরা করতে পারি, বইতে শুধুমাত্র একটা সাংকেতিক ইকুয়েশন দেওয়া আছে এবং সেখান থেকে তোমাকে কেপি এবং কেসি বের করতে বলে। সো আমরা আলটিমেটলি হচ্ছে এটা করবো না, আমরা হচ্ছে প্রত্যেকটা বিক্রিয়ার জন্য আমরা কিন্তু কাজ করে নিছি এবং আশা রাখি আজকের পর হচ্ছে কেপির সংক্রান্ত কোনো ধরনের প্রবলেম তুমি ফেস করবো না, কারণ কেপি আমি টোটাল A to Z আমি আলোচনা করলাম। ঠিক আছে, তো ভালো থাকো আর শেয়ার করে দাও তোমাদের ফ্রেন্ডদের সাথে।